রাজ্যের নবনিযুক্ত পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আগামী দিনে পর্যটনের উন্নয়নের বিষয়ে সাংবাদিক সম্মেলনে কী বললেন শুনে নিন। পর্যটন দপ্তর কলকাতা থেকে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আপনার নজরে কোন কোন বিষয়গুলোতে আপনি ফোকাস করতে চাইছেন শুরুতে? দেখুন, প্রথমত আমি বলবো যে ট্যুরিজম ফর অল ক্লাসেস, ট্যুরিজম সর্বস্তরের মানুষের জন্য বা পর্যটন সর্বস্তরের মানুষের জন্য, এই স্লোগানকে সামনে রেখে আমরা একেবারে হাই এন্ড উচ্চবিত্ত থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের প্রত্যেককে এই পর্যটন বৃত্তের মধ্যে আমরা নিয়ে আসতে চাইছি। ফলে সেটাকে সামনে রেখে আমরা জানেন যে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আমার কাছে অন্তত অত্যন্ত গৌরবের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি শব্দবন্ধ ব্যবহার করে বলেছেন যে আমাদের ভারতবর্ষের সরকার যে দুটো ক্ষেত্রে এবার অগ্রাধিকার দেবে সে তার মধ্যে একটা পর্যটন এবং একটি ক্রীড়া। ফলে সেটাও একটা বাড়তি দায়িত্ব প্রধানমন্ত্রীর এই ভাষ্যের পরে আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আমরা মানুষের কাছে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা নিয়ে যাব। আমাদের যে 5টি অগ্রাধিকার আমরা গ্রহণ করেছি সেটা হচ্ছে যে পর্যটন ক্ষেত্রের কি সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে আমরা কি সাফল্যে পরিণত করতে পারি। কারণ পশ্চিমবঙ্গের যে যদি আমরা প্রেক্ষাপটটাকে দেখি তাহলে আমরা দেখব যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা ক্যানভাস, সেই ক্যানভাসটাকে আমরা তুলে ধরব বিশ্বের পর্যটন মানচিত্রের দিকে। আমরা সবার জন্য পর্যটন যে কথাটা বলেছি, সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এক্ষেত্রে দুমুখী কৌশল আমরা গ্রহণ করব। একদিকে যেরকম দেশি এবং আন্তর্জাতিক উচ্চ মূল্যের পর্যটন বাজারকে যেরকম তৈরি করব এবং যে অংশের মানুষ, বিশেষ করে পর্যটনটা সীমিত হয়ে গিয়েছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের মধ্যে, তার সাথে সাথে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, অনেকে গরিব শব্দটি ব্যবহার করেন, আমি সাধারণভাবে সেই শব্দটি ব্যবহার করি না, জনগণের সরকার এবং গরিব মানুষের জন্য পর্যটন, এটাকেও কিন্তু আমাদের এই সময়কালে আমাদের চালিকা শক্তি হিসাবে কাজ করবে। তৃতীয়ত হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের পর্যটন, এটা নিয়ে আমরা কার্যকর বিপণন এবং প্রচার করব এবং সেই বিপণন এবং প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল, প্রয়োজনে আন্তর্জাতিক মানের যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা নিয়োগ করব। এটা আপনারা জানেন যে উত্তর পূর্ব ভারতে এটা প্রবেশদ্বার, ফলে স্বাভাবিকভাবে আমাদের এই পশ্চিমবঙ্গের পর্যটন নেপাল, ভুটান সহ প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তার সাথেও একটা সংযুক্তিকরণের জায়গায় আমরা যাব। ফলে স্বাভাবিকভাবেই আমাদের মূল কথা হচ্ছে দায়িত্বশীল পর্যটন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বিশ্ব মঞ্চে পশ্চিমবঙ্গ, এই স্লোগান, এই অঙ্গীকারকে রেখে আমাদের পশ্চিমবঙ্গের নতুন নবগঠিত সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের ক্যাবিনেট সাধারণ মানুষের অভিজ্ঞতা, তাদের পরামর্শ মতামত নিয়ে ট্যুরিজম সেক্টরে সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে বিশ্বের পর্যটন মানচিত্রে একটা উজ্জ্বল ছবি হিসাবে তুলে ধরতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। সর্বদা নর্থ বেঙ্গলের কাছে যা রয়েছে, আমাদের স্টেটে তো সব কিছুই রয়েছে, আমাদের নর্থ বেঙ্গলে যা রয়েছে আমাদের হিমাচল বা অন্যান্য জায়গা থেকে কিছু কম নয়। সেটা এখনো লার্জ স্কেল ট্যুরিজম জায়গা হয়ে ওঠেনি বা গ্লোবাল নাও অ্যাটলিস্ট ন্যাশনাল লেভেলও সেভাবে যায়নি। সেটা কেন যায়নি, আপনার কোনো অ্যানালিসিস বা সেটাকে নিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপ? প্রথম কথা, আমি একটি শব্দ ব্যবহার করেছি, সম্ভাবনা থেকে সাফল্য। অর্থাৎ যে যে সম্ভাবনাগুলো এখন পর্যন্ত সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারিনি, সেই সম্ভাবনা থেকেই
আমরা ভবিষ্যতের সাফল্যের পথ নির্ধারিত করতে চাই। কেন হয়নি এই নিয়ে নিশ্চিতভাবে অনেক আলোচনা করা সম্ভব, কিন্তু সেই নেতিবাচক দিক নিয়ে আলোচনা করার থেকে কি করে সম্ভাবনার থেকে সাফল্য আমরা নিয়ে আসতে পারি সেই নিয়ে আমরা আগ্রহ বেশি এবং সেই নিয়েই আমরা ফোকাস বেশি। ঠিক আছে, ধন্যবাদ। ইতিমধ্যে আধিকারিকদের কাছে ট্যুরিজম ডিপার্টমেন্টের অ্যাসেট অ্যানালিসিস করবার জন্য আমরা অনুরোধ করেছি এবং অ্যাসেট অ্যানালিসিস করা, তারপরে একটা জিনিস মাথায় রাখবেন যে ট্যুরিজম একক একটা দপ্তর নয়, ট্যুরিজমের বিকাশের প্রয়োজনে আরও অনেকগুলো দপ্তরের প্রয়োজন। এবং আমি খুশি যে আমাদের মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী রাজেন্দ্র সিং চৌহান মহাদয় এবং বনমন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব মহাশয় ট্যুরিজমের সাথে ফরেস্ট এবং এনভায়রনমেন্ট যেহেতু জড়িত আছে, ফলে তাদের সান্নিধ্যে কাজ করবার যে সুযোগ বা সুবিধে আমাদের হবে এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের মানে খুবই অন্তরঙ্গ বন্ধু মনোজও হচ্ছে ফরেস্ট এবং এনভায়রনমেন্টের ও দায়িত্বে আছে, ফলে মিলেমিশে আমরা কাজ করি। গঙ্গা নদীর বক্ষে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল চড়া জমে আছে, সেগুলোকে আগে পর্যটন করবে বলে অনেক কথা উঠেছিল, সেই বিষয়ে কি নজর দেবেন? আমি বললাম সব সম্ভাবনাকে সাফল্যে পরিণত করার দায়িত্ব আমাদের। ধন্যবাদ। সমদা, একটা প্রশ্ন আমার আছে। আগের গভর্নমেন্ট বেশ কিছু ট্যুরিজমের উপর প্রজেক্ট নিয়েছিল এবং তার মধ্যে বেশ কয়েকটা অনগোয়িংও রয়েছে। এই ব্যাপার নিয়ে আপনার সরকারের দেখুন, সিদ্ধান্তটা কি? আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, দপ্তরে প্রথম দিন এসছি, এককভাবে এটা করব ওটা করব না, এটা হবে না ওটা হবে না ও আমি বলতে পারবো না। যা যা সিদ্ধান্ত নিয়েছে তার কোনগুলো রাখবো কোনগুলো রাখবো না সেটা ক্যাবিনেটের বৈঠকে। থ্যাংক ইউ। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।